হ্যালো বন্ধুরা, তো হে গাইস, দেখো তোমাদের একটা রিকোয়েস্ট ভিডিও ছিল যে আন্ডারআর্মস যেটা আমি আন্ডারআর্মস শেভিং করার আগে কি কি করি। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি আন্ডারআর্মস কীভাবে ক্লিন রাখা যায় এবং ব্ল্যাক প্যাচেস থেকে কিভাবে দূরে থাকা যায় এবং দুর্গন্ধ থেকে কিভাবে দূরে থাকা যায়। তো আমি আজকে করবো আন্ডারআর্মস ক্লিনিং। তো চলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমি কি দিয়ে ক্লিনিং করব, চলো আজকে আমি আন্ডারআর্মস ক্লিনিং করছি। তো সেটা পরের কথা, আগে কি করতে হয়, ক্লিনিংয়ের আগে অবশ্যই আন্ডারআর্মসটাকে একটু স্ক্র্যাবিং করে নেবে, কারণ এখানে না প্রচুর ডেড সেলস থাকে। এই ডেড সেলসগুলো আগে তুলে নিতে হবে। তো স্ক্র্যাবিং এই যে কফি বডি স্ক্র্যাব আছে, তো এটা ভীষণ ভালো স্ক্র্যাবিংয়ের জন্য। তো এইটা আমি ফর স্ক্র্যাবিং করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ম্যাসেজ করে নেবেন। অ্যান্ড আপস্ট্রোক, দেন ডাউনস্ট্রোক এইভাবে ম্যাসেজ করে নেবেন। করার পরে এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে, ঠিক আছে? একটা জলের সাহায্যে রিমুভ। তো আমি এটাকে জল দিয়ে রিমুভ করে প্রথমে এটাকে মুছে নেব। তো আমি এটাকে জল দিয়ে রিমুভ করে দেন ক্লিন করে নেবো। তো আপনারা ডিফারেন্সটা দেখতেই পাবেন। দেখুন এইটা আর এইটা দুটো, এটা দেখুন কতটা ক্লিন হয়ে গেছে স্ক্রাবিংয়ের পর। আর এটা দেখুন, এটাও করবো, বাট এটা আমি আগে করে নিচ্ছি। তো তারপরে এটা নেক্সট স্টেপটা কি হবে, এটা নেক্সট স্টেপটা হবে আমি আজকে করবো ফেস ওয়াশ দিয়ে এটাকে ক্লিন। তো আমাদের যে সবসময় দামি জেল ইউজ করতে হবে বা সোপ ইউজ করতে হবে সেরকম ব্যাপার নেই। ফেস ওয়াশ দিয়ে ভীষণ ভালো হয়। আমি বলবো ফেস ওয়াশটা ইউজ করুন, এটা স্কিনের পক্ষে খুব কম হার্মফুল। তো ফেস ওয়াশটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি হাতে নিয়ে নেবো অল্প ফেস ওয়াশ। তো আমি হাতে নিয়ে নিলাম অল্প ফেস ওয়াশ দিয়ে এটাকে সুন্দর করে আমি ফেস ওয়াশটা লাগিয়ে নেব। তো ফেস ওয়াশ আপনারা অলওয়েজ ইউজ করতে পারেন, বিকজ ফেস ওয়াশ যেহেতু ফেসের জন্য হয়, এটাতে হার্মফুল কেমিক্যাল অন্যান্য জিনিসের তুলনায় অনেক কম থাকে। তো আমি ট্রাই করি নয় জনসন বেবি সোপ নয় ফেস ওয়াশ এগুলো দিয়ে করার, কারণ এটা স্কিনে হার্মফুলনেসটা কম হয় এবং ব্ল্যাক প্যাচেস, ব্ল্যাক স্পট বা স্কিন র্যাশেস বা স্কিন প্রবলেম কম হয়। তো চলো তো দেখো আমার এটা হয়ে গেছে। আমি এটাকে ক্লিন করে নেব রেজারের সাহায্যে। হ্যাঁ, আমি রেজার দিয়ে করতে পছন্দ করি, কারণ আমি কোনো কেমিক্যাল আমার স্কিনে কোনো কেমিক্যাল আমি অ্যালাউ করি না, বিকজ এর ভীষণ হার্মফুল একটা রিয়াকশান থাকে বা কারো অ্যালার্জি থাকলে সেই অ্যালার্জি প্রবলেমে ভুগতে পারে। তো আমি নিয়ে নেবো এরকমই কম দামের একটা লেডিস রেজার, বা যাদের কাছে অন্য জিনিস আছে বা যারা অন্য জিনিস দিয়ে করতে চান করতে পারেন, বাট আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্রথমে আমি উপর দিক থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ক্লিন করে নেবো। দেখুন পুরো ক্লিন হয়ে গেল, দেখুন পুরো ক্লিন হয়ে গেল। আবার যে রেস্ট অফ হেয়ার আছে সেইগুলো আমি উপর থেকে নিচে ক্লিন করে নিলাম। দেখুন আমার পুরোটাই ক্লিন হয়ে গেল, ঠিক আছে? আমার কিন্তু পুরোটাই এত সুন্দরভাবে হয়। এবং আমি এটা প্রথমে ডাউন স্ট্রোকে করেছিলাম, এবার আপ স্ট্রোকে করবো, কারণ হেয়ার গ্রোথ আপার পোর্শনেও থাকে এবং লোয়ার পোর্শনেও থাকে। তো দেখুন আমার হয়ে গেছে। এবার আপনি হাত দিয়ে দেখুন পুরো সফট হয়ে গেছে আন্ডারআর্মসটা। আমি আরেকবার ডাউন স্ট্রোকে করে নিলাম এবং আরেকবার আপ স্ট্রোকে করে নিলাম। আপনারা পার্লারে গিয়ে এত টাকা খরচা করে কেন ভ্যাক্সিং করবেন, ঘরে এত সুন্দর হয়। দেখুন পুরো মানে স্মুথ হয়ে গেছে আমার হেয়ার। এটা হচ্ছে আমার নন হেয়ারি আর এটা হচ্ছে হেয়ারি। কোনটা বেশি ভালো লাগছে, নন হেয়ারি না হেয়ারি, কমেন্ট করে জানান। তো আমার এইটা হয়ে গেছে, আমি এটাকে ক্লিন করে নেবো। তো দেখুন বন্ধুরা, পুরো স্ক্র্যাবিং করার জন্য পুরো একদম সফট স্মুথ হয়ে গেছে। চলুন এবার এটা করা হয়ে গেল।
করার পরে আপনার স্কিনটাকে তো সফট রাখতে হবে, সুন্দর রাখতে হবে, সুন্দর একটা যাতে ফ্রেগনেন্স আসে সেটাও দেখতে হবে। তো এর জন্য আমি নেব অ্যালোভেরা স্কিন কেয়ার জেলটা, যেটা আমি ইউজ করি সেটাই দেখাচ্ছি। এটা আমি নেব অল্প পরিমাণে, নিয়ে এবার এখানে দিয়ে দিলাম। হেভি গন্ধ। আপনারা শুধু জাস্ট এইভাবে আন্ডার আর্মস বা আর্মপিটে হেয়ার রিমুভ করে দেখবেন, দেন আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দর থাকে। আপনারা যারা আর্মপিট বা আন্ডার আর্মস কেয়ার করতে চান বা স্লিপলেস পরেন বা আপনারা ওপেন শোল্ডার পরেন তাদের জন্য। তো চলুন এখানেও সেই স্টেপটা আমরা ইউজ করি। প্রথমেই আমরা নেব কফি স্ক্রাবার। নিয়ে নেব একটু ওয়াটার। তো স্ক্রাবিংটা সুন্দর করে নেব ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। চলুন স্ক্রাবিং করবেন, দেন আপনারা একটা ওয়েট ক্লথ দিয়ে এটাকে রিমুভ করবেন। দেখুন কত ক্লিন হয়ে গেছে। এবার আবার সেই একই স্টেপ, সেই নিয়ে নিয়েছি অল্প একটু ফেস ওয়াশ। সুন্দর করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ সুন্দর করে এটাকে একটু লাগাবেন ম্যাসাজ করে, তাহলে আপনার এখানে ব্লাড সার্কুলেশনটাও সুন্দর হবে এবং যা যা ডেড সেল আছে, প্যাচেস আছে মোটামুটি রিমুভ হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিটের মতো ম্যাসাজ করার পর আপনারা দেন এটাকে রিমুভ করবেন। সুন্দর করে ফেস ওয়াশে এত ভালো হয় না বন্ধুরা, কি বলবো, আপনারা করে দেখবেন। ফেস ওয়াশে এত ভালো হয় না বন্ধুরা, আপনারা করে দেখবেন। তো এবার আমি যাব আপ স্ট্রোকে। দেখুন পুরো নরম হয়ে গেছে। আর একবার আমি ডাউন স্ট্রোকে করে আর একবার আপ স্ট্রোকে করে নিলাম। দেখুন পুরো কমপ্লিট সুন্দরভাবে একটা ওয়েট টাওয়েল বা টিস্যু যাই হোক ওয়েট ক্লথ দিয়ে মুছে নেব। দেখুন আমার আন্ডার আর্মসে কিন্তু কোনো হেয়ার গ্রোথ বা কোনো ব্ল্যাক প্যাচেস নেই। দুটোতেই আপনাদের দেখিয়ে দিচ্ছে একদম কাছের থেকে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবং এটাতে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই স্কিন জেলটা, অ্যালোভেরা স্কিন জেলটা লাগিয়ে নেবেন। ফ্রেগনেন্সটা জাস্ট অসম, নিজেকেই দেখবেন কত ফ্রেশ লাগে। তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আন্ডার আর্মস স্টেপ বাই স্টেপ শেডিং করবেন খুব সুন্দরভাবে, যাতে আপনাদের ব্ল্যাক প্যাচেস না থাকে, যাতে কোনো হেয়ার গ্রোথ না থাকে, যাতে স্কিন র্যাশেস না হয়, যাতে স্কিনে কোনো প্রবলেম না হয়। তো সেইভাবে আপনারা করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আসি, টাটা বন্ধুরা।